হ্যালো বন্ধুরা, আজকে আমি জিরে চাল বানাবো। ওর জন্য আমি চালটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ধুয়ে আমি চালটাকে একটু জাল দেব। তা কিভাবে চালটা করব, আমরা যেরকম ভাত খাই সেই রকম যেরকম চালটা ফোটাই না, তার থেকে একটু কম ফোটাবো, একটু যাতে হালকা হালকা থাকে। কারণ ওটা আমি তেল দিয়ে তো একটু তেলের মধ্যে জিরে ফিরে দিয়ে করবো, তো ওইভাবেই তো জিরে চাল হবে। তাই আমি আগে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি চালটাকে গ্যাসে বসাবো। হ্যাঁ, জল দিয়ে ভাতটা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি চালটা ভালো করে ধুয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি জল দিয়ে চালটা গ্যাসে বসাবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি এবার ডেকচিটা বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি ভাতের ডেকচিটা বসিয়ে দিলাম গ্যাসে। হ্যাঁ, এবার আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে দেবো, ততক্ষণে হোক ভাতটা, তারপরে আমি আবার দেখাবো। দেখুন, আমি এবার চালের ডেকচিটা ঢেকে দিলাম। হ্যাঁ, এবার ভাতটা আমার হোক, তারপরে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। একটুখানি সামান্য দানা দানা আছে। হ্যাঁ, আমি এটাকে ছেঁকে নেব। এবার নিয়ে 15 মিনিট থালে রেখে দেবো, তারপরে আমি জিরে চালটা করবো। তা আমি এখন নামাই। এখন বন্ধুরা, আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে তুলে নিচ্ছি, থালে রাখবো। 15 মিনিট পর আমি জিরে চালটা করব। এই যে এরকম চালটা হবে। যারা প্রেসারে করবে তারা কিন্তু একেবারে জিরে ফিরে দিয়েও বসাতে পারে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি এই যে চালের চালগুলো আর কি, ভাতগুলো আমি থালের মধ্যে ঢেলে দিলাম 15 মিনিটের জন্য। আর তারপরে আমি কড়াতে যেভাবে করব সেটা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমি এই যে জিরে চালটা বানাবার জন্য আমি নিয়েছি জিরে, আর নিয়েছি কালো মরিচ গোলমরিচগুলো। আর এই গোলমরিচটাকে আমি একটুখানি ফাটিয়ে নেব। নিয়েছি লং, শুকনো লঙ্কা, অল্প কটা দারচিনি আর তেজপাতা। হ্যাঁ, এটা আমার লাগবে। আর আমি ঘি দিয়ে করব। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি ঘি ঢালবো। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি ঘি ঢাললাম। আমি দেখুন ঘি দিয়েছি। আপনারা কি তেলের সঙ্গে একটু সাদা তেলও মেশাতে পারেন, বা সাদা তেল আর বাটারও মেশাতে পারেন। তেলটা ঘিটা গরম হয়ে গেল। আর এবার আমি সব কিছু দেব। আর একটুখানি গরম করি। সব গরম হয়ে গেছে। এবার আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর গোলমরিচগুলো ফাটিয়ে নিলাম। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এবার পরিমাণ মতন আমি নুন দিচ্ছি। আর 1 চামচ চিনি দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার জিরে চালটা হয়ে গেল। এবার আমি মিলিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমার জিরে চালটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।